আপনারা কি জানেন, নারায়ণের অর্ধাঙ্গিনী দেবী লক্ষ্মীকেও একবার এক ব্যক্তির বাড়িতে এঁটো বাসন মাজতে হয়েছিল, কাপড় কাচতে হয়েছিল, রান্না বান্না করতে হয়েছিল। কিন্তু কি এমন ঘটল যাতে বৈকুণ্ঠবাসিনী লক্ষ্মী দেবীকে এক দরিদ্র ব্যক্তির বাড়িতে দাসীবৃত্তি করতে হয়েছিল, তাও 1-8 বছর নয়, 12 বৎসর। চলুন আজ শুনে নিই সেই কাহিনী। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন প্রতিদিন নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি শুনে নিন। কথিত আছে, এই চৈত্র মাসে যারা মা লক্ষ্মীর ব্রত করে, পুজো করে, মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের সংসারে কোনো দিন অভাব থাকে না। চৈত্র মাসে একদিন প্রভু নারায়ণের খুব মর্তবাসীদের কথা মনে পড়তে লাগল। প্রভু নারায়ণ তখন ভাবলেন, এই গরমে পৃথিবীতে আমার ভক্তরা কেমন আছে তা একবার নিজে গিয়ে না দেখলেই নয়। তাই ভক্তের টানে নারায়ণ যে পৃথিবী ভ্রমণে যাবেন সেই কথা তিনি মা লক্ষ্মীকে জানালেন। মা লক্ষ্মী তখন প্রভু নারায়ণের কাছে বায়না করলেন যে তিনিও যাবেন নারায়ণের সঙ্গে। প্রভু নারায়ণ তখন প্রথমে লক্ষ্মী দেবীকে বারণ করলেন। নারায়ণ বললেন, দেবী, পৃথিবীতে এখন ভীষণ গরম। সূর্যদেবের প্রখর তাপ ও গরম তুমি সইতে পারবে না। তুমি বরং বৈকুণ্ঠেই থাকো, আমি খুব শীঘ্রই ফিরে আসব। তখন লক্ষ্মী দেবী বললেন, স্বামী, আমি খুব সইতে পারবো, তুমি আমাকে সঙ্গে নাও, আমি যাব তোমার সঙ্গে। এদিকে লক্ষ্মী দেবী পৃথিবীতে যাবার জন্য নারায়ণের কাছে বায়না শুরু করল। প্রভু নারায়ণ আর কি করেন, অগত্যা তিনি রাজি হলেন। কিন্তু নারায়ণ মা লক্ষ্মীকে বললেন, দেবী, মর্তে গিয়ে আমি তোমায় যা বারণ করব তা কিন্তু তোমায় মানতে হবে। নারায়ণের সাথে যাওয়ার আনন্দে মা লক্ষ্মী বললেন, হ্যাঁ প্রভু, তুমি যা বলবে আমি সব মানব। তখন নারায়ণ গরুরকে স্মরণ করল। স্মরণ করা মাত্রই সেখানে গরুর এসে হাজির হলো। তখন প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী গরুরের পিঠের উপর চড়ে বসল। গরুর তাদের পিঠে নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করল। এর কিছুক্ষণ পর তারা পৃথিবীতে এসে হাজির হলো। একটা নির্দিষ্ট জায়গায় গরুরের পিঠ থেকে নেবে নারায়ণ ও মা লক্ষ্মী পায়ে হেঁটে কিছু দূর গেলেন। তারপর এক বড় বটগাছের তলায় মা লক্ষ্মীকে দাঁড়াতে বললেন নারায়ণ। নারায়ণ বললেন, দেবী, তুমি এই স্থানেই আমার জন্য অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। দেবী, তুমি কিন্তু এদিক ওদিক কোথাও যেও না, আর খবরদার উত্তর দিকে কখনো তাকিও না। এই বলে নারায়ণ চলে গেলেন। প্রভু নারায়ণ চলে যাবার পর মা লক্ষ্মী গাছের তলায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। তারপর ভাবলেন, আচ্ছা, উত্তর দিকে কি এমন আছে
যার জন্য স্বামী আমাকে উত্তর দিকে তাকাতেই বারণ করলেন। উত্তর দিকে একবার তাকালে কি এমন হবে? এই সব নানান কথা ভাবতে ভাবতে মা লক্ষ্মী সেই উত্তর দিকে তাকালেন। উত্তর দিকে তাকিয়ে মা লক্ষ্মী দেখতে পেলেন এক দিব্য সুন্দর তিলের ক্ষেত। আহা, কি অপূর্ব সুন্দর! কি সুন্দর এই সাদা সাদা তিল ফুলগুলি! তিল ফুলে ভরা ক্ষেত এত সুন্দর দেখাচ্ছিল, লক্ষ্মী দেবীর মনে হলো গোটা উত্তর দিক দিয়ে বয়ে যাচ্ছে এক আলোর বন্যা। তখন অপূর্ব সুন্দর সাদা সাদা তিল ফুলের টানে মা লক্ষ্মী এতটাই সম্মোহিত হয়ে গেলেন যে নারায়ণের নিষেধ উপেক্ষা করে মা লক্ষ্মী সিধে গিয়ে হাজির হলেন তিল খেতে। মনের সাধে মা লক্ষ্মী তিল ফুল তুলতে লাগলেন। সেই ফুল কানে পড়লেন, গলায় পড়লেন, হাতে পড়লেন, আঁচলেও নিয়ে নিলেন। তারপর কিছু ফুল নিয়ে মাথায়ও গুজলেন। কত তিল ফুল নিয়ে মা লক্ষ্মী খেলা করলেন। ইতিমধ্যে সেই স্থানে নারায়ণ এসে হাজির হলেন। নারায়ণ ফিরে এসে দেখলেন যে যা তিনি বারণ করে গেছেন মা লক্ষ্মী ঠিক তাই করেছেন। প্রভু নারায়ণ মা লক্ষ্মীর এই কাজ দেখে মনে অত্যন্ত ব্যথা পেলেন। প্রভু নারায়ণ বললেন, দেবী, এ তুমি কি করলে? তোমায় এতবার বারণ করলাম, তাও তুমি আমার কথা শুনলে না কেন? এখন তোমাকে আর আমাকে 12 বছর আলাদা থাকতে হবে। তখন মা লক্ষ্মী অবাক হয়ে নারায়ণকে জিজ্ঞাসা করলেন, কেন প্রভু, কেন আমাদের আলাদা থাকতে হবে? তখন নারায়ণ বললেন, দেবী, এই গ্রামের নিয়ম, কেউ যদি না বলে কারো ক্ষেতের তিল ফুল নেয় তবে সেই ব্যক্তিকে, যার তিল ক্ষেত, তার বাড়িতে 12 বৎসর তিল শন খাটতে হবে। চলো দেবী, যার জমির তিল ফুল তুমি নিয়েছ, তোমাকে তার বাড়িতে দাসী বৃত্তি করতে রেখে আসি। এই কথা বলার পর প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী একে অপরের বিয়োগ ব্যথায় কাতর হয়ে পড়লেন। ব্যথায় প্রভুর অন্তর ফেটে গেল। তবু জগৎ পালক তো আর জগতের নিয়ম ভাঙতে পারেন না। তাই অবশেষে বাধ্য হয়ে প্রভু নারায়ণ ও মা লক্ষ্মী এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বেশ ধরে চলল সেই তিল ক্ষেতের মালিকের বাড়িতে। তিল ক্ষেতের মালিকের বাড়িতে গিয়ে প্রভু নারায়ণ বলল, ইনি আমার সহধর্মিণী, নাম লক্ষ্মী। ভুল করে আপনার ক্ষেতের তিল ফুল তুলেছেন, তাই 12 বছর তিল শন খাটতে এসেছেন। আপনারা একে রাখুন। আমি 12 বছর পর ফিরে এসে আমার স্ত্রীকে নিয়ে যাব। তবে মনে রাখবেন, আমার স্ত্রীকে কখনো এঁটো কাটা খেতে দেবেন না, আর বাড়ির বাসি কাপড় চোপড় কাচাবেন না। বাকি সব কাজ লক্ষ্মী নিজে থেকেই করবে। এই কথা বলে নারায়ণ চলে গেলেন। ক্ষেতের মালিক তখন তার গিন্নিকে ডেকে সব কথা বলল।
গিন্নি শুনে রেগে আগুন। তিনি তখন তার কর্তাকে বললেন, হ্যাঁ গা, তোমার কি আক্কেল গা? আমাদের নিজেদেরই দুবেলা দুমুঠো অন্ন জোটে না, তাতে তুমি আবার আর একজনকে জোটালে। তখন কর্তা বলল, গিন্নি, ওসব নিয়ে তুমি ভেবো না, বুঝলে? কে কাকে খাওয়ায় এ জগতে? যার যার ভাগ্যে তার তার খাবার জোটে। ওই বামুন বউয়ের আমার বাড়িতেই অন্ন লেখা ছিল, তাই সে এসেছে। তুমি আর এসব ভেবো না তো, তুমি ওকে নিয়ে ঘরে যাও। এদের বাড়িতে আছে কর্তা, গিন্নি, তাদের 3 ছেলে, 3 ছেলের 3 বউ আর 2 মেয়ে। মেয়েরা ভাবছে কি সর্বনাশ। তারা একে অপরের মুখের দিকে তাকাচ্ছেন আর বিপদ সম্বন্ধে ভাবছেন। লক্ষ্মী দেবী উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছেন। এমন সময় লক্ষ্মী দেবী বললেন, হ্যাঁ গো মা, তোমরা যে সব হাত পা গুটিয়ে বসে আছো, কখন স্নান করবে, কখন রান্না চাপাবে? গিন্নি তখন প্রকাণ্ড এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা গরিব মানুষ, আমাদের আবার নাওয়া খাওয়া মা। আমরা হচ্ছি যাকে বলে একেবারে হতদরিদ্র। ঘরে আমাদের তো কিছুই নেই মা, কি রাধি বলো দেখি। তখন লক্ষ্মী দেবী বলল, কই চলো তো হেসেলে, দেখি কেমন কিছু নেই। এই বলে মা লক্ষ্মী ঘরের ভেতর চলে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, মা, ঘরে নাই নাই করতে নেই, যা আছে তাকেই ভরা ভরা ভাবলে আরও সম্পদে সব কিছু ভরে ওঠে। দেখবেন চলুন মা, ঘরে তো সব কিছুই আছে। তখন সবাই মিলে ছুটে ভাঁড়ারে গেল। গিয়ে তো সবাই অবাক, ভাঁড়ার একেবারে ভর্তি। তখন সবাই বুঝল যে ইনি কোনো সাধারণ মানুষ নয়। তারপর মা লক্ষ্মী মাটির উনুনে রান্না করে সকলকে রেঁধে বেড়ে ষোড়শ ব্যঞ্জন খাওয়ালো। দেখতে দেখতে মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের সংসার সব দিক থেকেই ভরে উঠল। তাদের আর অভাব রইল না, অনটন রইল না। বাড়ির কর্তা, গিন্নি সকলে এই বামুন বউয়ের বড় ভক্ত হয়ে উঠল। কেবল বাড়ির মেজ বউটা বামুন বউকে 2 চোখে দেখতে পারত না। সব সময় অপমান করত, মুখ ঝামটা দিত। মেজ বউয়ের এমন ব্যবহারে মা লক্ষ্মী মনে মনে বড় দুঃখ পেতেন, আঘাত পেতেন, কিন্তু কখনো তিনি তাকে কোনো শাস্তি দেননি। মেজ বউ মা লক্ষ্মীকে বাসি ভাত দিতেন খাওয়ার জন্য, মাছের এঁটো কাটা দিতেন, এঁটো তরকারি খেতে দিতেন। মা লক্ষ্মী কিন্তু এসব খেতেন না, সব নিয়ে বাড়ির কোণের বেলগাছ তলায় পুঁতে রাখতেন। এইভাবে 12 বছর কেটে গেল। 13 বছরের শুরুতেই মস্ত এক শুভ যোগ পড়ল। বাড়ির গিন্নি সবাইকে বলল, এসো আমরা সবাই মিলে গঙ্গা নিয়ে আসি। সবাই গঙ্গা নাইতে রওনা হলো। লক্ষ্মী দেবী কিন্তু গেলেন না। তিনি সবাইকে বললেন, তোমরা যাও,
আমি বাড়ি পাহারায় থাকছি। এই বলে মা লক্ষ্মী নিজের আঁচল খুলে 5টা কড়ি বের করে গিন্নির হাতে দিয়ে বললেন, আমার নাম করে এই কড়ি মা গঙ্গাকে দিও। সবাই গঙ্গা স্নান করতে গেছে। গঙ্গার ঘাট লোকে লোকারণ্য। সবাই নেয়ে ধুয়ে উঠেছে। হঠাৎ গিন্নির হাত পড়ল আঁচলে বাঁধা লক্ষ্মীর দেওয়া কড়িগুলির উপর। অমনি লক্ষ্মীর কথা মনে হতেই আঁচল খুলে কড়িগুলি লক্ষ্মীর নাম করে গঙ্গায় ভাসিয়ে দিলেন গিন্নি। আর অমনি এক আশ্চর্য ব্যাপার ঘটল। মকরের উপর বসে স্বয়ং মা গঙ্গা জল থেকে উঠে হাত পেতে সেই কড়িগুলো নিলেন। তারপর আবার চোখের সামনে জলের তলায় তলিয়ে গেলেন। ঠিক সেই দিনই লক্ষ্মী দেবীর 12 বছরের তিলসন খাটা শেষ হলো। তাই নারায়ণ পুনরায় গরুরের পিঠে চড়ে লক্ষ্মী দেবীকে নিয়ে যেতে এলেন। নারায়ণ আবার সেই বামুনের বেশ ধরে লক্ষ্মী দেবীর কাছে এসে বললেন, লক্ষ্মী, 12 বছর পূর্ণ হয়েছে। চলো, এবার তোমার পাপ খণ্ডন হয়েছে। চলো লক্ষ্মী, বৈকুণ্ঠে ফিরে চলো। সবাই তোমার জন্য অপেক্ষা করছে। তখন লক্ষ্মী দেবী স্বামী নারায়ণকে দেখতে পেয়ে প্রথমে প্রণাম করলেন, তারপর বললেন, স্বামী, ওরা সবাই গঙ্গা নাইতে গেছে, ফিরে আসুক, তারপর যাব। ওরাও তক্ষুনি ফিরে এলো। গঙ্গার ঘাট থেকে সবাই ছুটে এসে মা লক্ষ্মীর পায়ে পড়ল। বলল, অপরাধ নিও না মা, আমরা তোমাকে চিনতে পারিনি, আমাদের ছেড়ে তুমি যেও না মা। তখন লক্ষ্মী বললেন, কোনো উপায় নেই, আমার মেয়ত ফুরিয়েছে, আমাকে যে এবার যেতে হবে। সকলে তখন কেঁদে পড়ল। তারা সকলে বললেন, মা, তুমি চলে গেলে আমাদের এবার কি উপায় হবে? তখন লক্ষ্মী বললেন, আমি চলে যাবার পর তোমাদের ঘরের কোণে যে বেলগাছ আছে, সেখানে আমি তোমাদের জন্য সব পুঁতে রেখেছি, তোমরা তা তুলে নিও। তোমাদের কোনো অভাব থাকবে না। আর হ্যাঁ, মনে রেখো, ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে আর চৈত্র মাসে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো দিও, তাহলেই তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। এই বলে নারায়ণের সঙ্গে গরুরের পিঠে চড়ে লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে ফিরে গেলেন। ইতিমধ্যে লোভী মেজ বউ, যে মা লক্ষ্মীকে সব থেকে বেশি কষ্ট দিয়েছিল, সেই সবার আগে সোনা দানার লোভে বেলগাছতলা খুঁড়তে গেল। খোঁড়া শেষ হবার আগেই কোথা থেকে এক কেউটে সাপ এসে তাকে ছোবল দিল। মেজ বউয়ের একটা হাত অবশ হয়ে গেল, কিন্তু তার প্রাণ সে যাত্রা কোনো রকমে রক্ষা পেল। মেজ বউকে খুঁজতে খুঁজতে সবাই সেই বেলতলায় এসে দেখল, সেই বেলতলার মাটিতে রাশি রাশি সোনা দানা, টাকা পয়সা, মোহর, কত কি রাখা আছে। সেই সব পেয়ে তাদের দুঃখ ঘুচে গেল। কিন্তু এত সোনা দানা পাওয়ার পরেও তারা কিন্তু নিয়ম করে লক্ষ্মী পুজো করতে ভুলল না। প্রতি বছর চৈত্র মাসে, ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে তারা মা লক্ষ্মীর পুজো করল। এতে তাদের ধন দৌলত, সম্পদ, সুখ, শান্তি আরও বেড়ে গেল। তাদের দেখা দেখি তাদের পাড়ার সকলে এই ব্রত পালন করতে থাকলো।
এইভাবে মর্তধামে সকলের অভাব দূর হলো মা লক্ষ্মীর কৃপায়। কথিত আছে, এই ব্রত করলে সংসারে আর কোনো অভাব থাকে না। এই ব্রতর উপকরণের মধ্যে অবশ্যই পিটুলির আলপনা দেবেন, ফুল, চন্দন, দুব্বা, নৈবেদ্য এবং ঘট ও গঙ্গা জল দিয়ে মা লক্ষ্মীর পূজা করবে। উপবাসী থেকে মা লক্ষ্মীর পুজো করলে ফল ভালো পাওয়া যায়। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকের নিবেদিত গল্প ছিল চৈত্র মাসের লক্ষ্মীব্রত বা তিল ফুল ব্রতের কাহিনী। জানেন তো, বাংলার শস্য শ্যামলে ভরা গ্রামগুলিতে ছড়িয়ে থাকা বহু দিন পুরনো ব্রত পাঁচালীর সেই হারিয়ে যাওয়া গল্পগুলি আবার ফিরে এসেছে আপনাদের সামনে। তাই হারিয়ে যেতে বসা এই ব্রত পাঁচালীর গল্পগুলি শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পে একটি লাইক করে আপনার মূল্যবান মতামত আমাকে জানান। জয় লক্ষ্মী নারায়ণের জয়।